guys, Assalamualaikum. Welcome back to my channel Sweeties Lifestyle in Dubai and welcome to my another vlog videos. কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে আমরা বান্ধবীরা মিলে পার্কে গিয়ে কি করি সেই সম্পর্কে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার সাথেই থাকবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদমই ভুল করবেন না। তো আজকে আমরা বান্ধবীরা মিলে ঠিক করেছি সন্ধ্যার নাস্তাটা পার্কে বসেই করব। আর তাই তো সবাই বাসা থেকে টুকটাক নাস্তা বানিয়ে সোজা পার্কে চলে আসলাম। যেহেতু অনেক দিন ধরে পার্ক বন্ধ ছিল আর বাসার বাহিরেও বের হয়নি, তাই আমার খুবই বোরিং ফিল হচ্ছিল। তাই আজকে চিন্তা করলাম বান্ধবীরা মিলে পার্কে বসে নাস্তা করি। আর যেই ভাবা সেই কাজ, বান্ধবীদেরকে ফোন করে বলে দিলাম তোমরাও টুকটাক নাস্তা বানিয়ে নিয়ে আসো, আমিও নিয়ে আসবো, সবাই একসাথে বসে সন্ধ্যার নাস্তা করব। আর তারপরেই সোজা নাস্তা নিয়ে চলে আসলাম পার্কে এসে মাদুর বিছিয়ে নিলাম বসার জন্য। আমি কিন্তু তাদেরকে একদমই বলিনি আমি তাদের জন্য কি নাস্তা বানিয়ে আনবো, আর তারাও কি নাস্তা আনবে আমিও সেটা জানতাম না। শুধুমাত্র বলেছি একসাথে নাস্তা করব, টুকটাক নাস্তা নিয়ে এসো। আর আমরা বাচ্চার মায়েরা একজন তো আর সব একাই করতে পারি না, তাই সবাইকেই টুকটাক কাজ ধরিয়ে দিলাম। তো আমরা কেউই কিন্তু জানি না কে কি নাস্তা নিয়ে আসবে। চলেন আপনাদের সাথে শেয়ার করা যাক কে কি নাস্তা নিয়ে আসলো। আমার প্রথম বান্ধবী নিয়ে এসেছে চা আর বিস্কিট, দ্বিতীয় জন নিয়ে এসেছে চানাচুর আর পপকর্ন ভাজা, আর আমি নিয়ে গিয়েছিলাম পিৎজা বানিয়ে। সব সময় আমার বান্ধবীরা বলে আমি নাকি বাসায় একা একা পিৎজা বানিয়ে খেয়ে ফেলি, তো আজকে চিন্তা করলাম আমি তাদের জন্য একটা পিৎজা বানিয়ে নিয়ে যাই। তারা তো আমার পিৎজা দেখে খুব খুশি। তারা প্রথমেই আমার পিৎজা খেতে চাইলো, বলল আগে তোমার পিৎজাটা গরম গরম খেয়ে নেই, তারপর আমরা অন্যান্য নাস্তা খাবো। পিৎজা খাওয়া হয়ে গেছে, এখন আমার দ্বিতীয় বান্ধবী চানাচুর মাখা নিয়ে এসেছে। তো চানাচুর গুলোকে মেখে নিলাম, চানাচুর খাওয়া শেষ করে ফেললাম। আর পপকর্ন গুলো আমাদের বাচ্চাদেরকে দিয়েছি, বললাম তোমরা এগুলো খাও। তারপর সবশেষে আমরা চা নিয়ে বসে পড়লাম। ঘরে বসে যদি একা একা সবাই সবার নাস্তা খেতাম তাহলে কিন্তু আমাদের কারোরই ভালো লাগতো না, কিন্তু একটু কষ্ট করে পার্কে নিয়ে যাওয়াতে সবাই একসাথে নাস্তাও করলাম, অনেক কথা হাসি ঠাট্টাও করলাম, এতে করে আমার সময়টা অনেক ভালো কেটেছে। নাস্তা খাওয়া শেষ করে অনেকক্ষণ আমরা বসে কথাবার্তা বললাম। তারপর এক বান্ধবী বলছে চলো তোমাদেরকে আম খাইয়ে নিয়ে আসি মেলা থেকে। আম খাচ্ছিলাম, এইদিকে আমার ছেলে বায়না ধরলো সে নাকি রাইড চড়বে, কারণ সাধারণত পার্কে কিন্তু এই রাইড গুলো থাকে না, মেলা বসেছে এর কারণেই নতুন নতুন রাইড দিয়েছে তারা। ছেলেরা যখন একবার বায়না ধরে তখন কি আর তাদেরকে আটকানো যায় বলেন। সাথে সাথে চলে আসলাম টিকিট কাউন্টারে এসে 10 দিরহাম দিয়ে দুটো কয়েন নিয়ে চলে আসলাম ছেলেকে ট্রেন চড়ানোর জন্য। বাচ্চা বলে কথা, এক রাইডে কি আর তাদের মন ভরে, তাদেরকে সবগুলোই চড়তে হয়। তো চলে আসলাম আরেকটা রাইডের কাছে, রাইড গুলো চড়ে তো সে মহা খুশি। তো আজকে এতটুক পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।